ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة: العاق والديه والمرأة المترجلة والمتشبهة بالرجال والديوس. রাহু নাসাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর জন্যই প্রশংসা যে তিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যিনি আমাকে আজকে এখানে খুতবা দেওয়ার এবং উপস্থিত সকল মুসলিমাকে আলোচনা খুতবা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ অনুসরণ করা, যার ইতায়াত আনুগত্য করা প্রতিটি মুসলিম নরনারীর উপর অত্যাবশ্যক, যার চরিত্রে চরিত্রবান হওয়া প্রতিটি মুসলিমার জন্য জরুরি অত্যাবশ্যক, সেই নবী সেই রাসূলের উপর দরুদ ও সালাম, যিনি সর্বশেষ নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, যার উপর সর্বশেষ আসমানি কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আমরা তার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার খুতবায় একটি আপনাদের মারুফ পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আখলাক সম্পর্কে, চরিত্র। এই আলোচনাটি খুবই একটি পরিচিত আলোচনা আমাদের, কিন্তু এই আলোচনা, এই বিষয় যত পরিচিতই হোক, তো এই বিষয়ের মূল জিনিসটা আমাদের মধ্যে একবারে অপরিচিত। আখলাক সম্পর্কে কে না জানি আমরা? আখলাক, চরিত্র, এই সম্পর্কে আমাদের প্রত্যেক মানুষেরই কম বেশি হোক মোটামুটি ভালো আইডিয়া, জ্ঞান আমাদের আছে। আমরা সালাফি মানহাজ বুঝি, আহলে হাদিস বুঝি, সহি আমল, সহি আকীদা সবই বুঝি। তো ইখলাসের ক্ষেত্রে সালাফি মানহাজ কি? চরিত্রের ক্ষেত্রে আমাদের সালাফ কি? এই সম্পর্কে আমাদের জানা এবং আমল একটু কমই আছে। অথচ ইসলামের চরিত্র এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয়
যেটার ফলাফল অনেক অনেক বেশি, যেটার ফলাফল যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অন্তত জীবনী একবার পড়েছেন তারাই এটা উপলব্ধি করতে পারবেন যে চরিত্রটা ইসলামের জন্য, শুধু ইসলাম না, এই দুনিয়ার যে কোনো কাজের জন্য চরিত্রটা যে কত বড় গুরুত্বপূর্ণ, এটা আপনাকে কিভাবে বোঝাবো আমি? ইসলামকে যদি বাদ দিয়ে দুনিয়ার কেন যদি একটু ভাবেন, একটা ব্যবসা করতে গেলেন, এখানে যদি আপনি আদর্শ চরিত্রের ভিত্তিতে এই ব্যবসা পরিচালনা করেন, আপনার ব্যবসার মধ্যে কি হবে? বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। এটা হলো দুনিয়ার একটা বিষয়। আর এই আখলাকটাকে যখন ইসলামের মধ্যে থেকে আপনি বাস্তবায়ন করবেন, তখন এটার মধ্যে যেমন ভাবে নেকি আপনার জন্য হবে, তদরূপ আপনার জন্য এর ফলাফল নিয়ে আসবে দুনিয়ার জীবনে। এটা এমন একটি বিষয় আখলাক। এই জন্য যারা একবার হলে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা পড়েছি, তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবে। আর প্রচলিত ভাবে আমরা আখলাক বলতে কি বুঝি? প্রচলিত আখলাক, আখলাকের প্রচলিত পরিভাষা আছে একটা। ইসলামের যে আমলগুলো আছে, এই আমলগুলোর মধ্যে যে প্রচলিত কিছু আমল আছে, আরেকটা আমল আছে সহিহ আমল। এখন আখলাকের মধ্যে প্রচলিত কিছু আখলাকি নীতি কথা আছে, আর আরেকটা আছে সালাফি নীতি কথা, যেটা কোরআন হাদিস ভিত্তিক আখলাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন ভাবে বলছেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আখলাকের আলোচনা করতে গেলে এই আয়াতটি অবশ্যই পাঠ করতে হবে। আখলাকের আলোচনা করতে গেলে ওই আরো কয়েকটি আয়াতের মধ্যে এই আয়াতটি, যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশেষভাবে এই ৩-৪টি আয়াত আখলাকের আলোচনা করতে গেলে করতেই হবে। আর সিরাতের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আখলাকের উপমা, আখলাকের মডেল ভরপুর। সিরাত কিতাবের প্রতিটি পৃষ্ঠায় ভরপুর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। একেবারে সংক্ষিপ্তভাবে এক সাহাবীকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক কথায় বুঝাই দিলেন যে তুমি কোরআন পড়নি? এই কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাফসীরে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটাই তার চরিত্র, তাফসীরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব যে জীবন, যারা এই জীবনটা দেখেছে, পড়েছে, এই জীবনের পুরোটাই যেন কোরআন, পুরোটাই যেন একটা চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের পুরো জিন্দেগিটাই কোরআনের মধ্যে পাওয়া যাবে, আর পুরো জিন্দেগিটা কোরআনের মধ্যে পাওয়া যায়। এই যেন কোরআনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আপনি বুঝেন, পুরা কোরআনে সালাতের কথা আছে, পুরা কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, পুরো কোরআনের মধ্যে সিয়াম, হজ, যাকাত যত কিছুই বলেন সম্পূর্ণ কোরআনে কি আছে? হয়তোবা একটা সূরার মধ্যে আছে, নয়তোবা দুই একটা আয়াতের মধ্যে আছে, নয়তোবা এই পারাতে আছে, ওই পারার মধ্যে আছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বুঝাইলেন আপনাকে? পুরা কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আপনি কি বলবেন? চরিত্রকে কিভাবে মূল্যায়ন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি নিজে বললেন পুরো কোরআন হচ্ছে রাসূলের চরিত্র। তাহলে চরিত্র, আখলাক, এটা নিয়ে আলোচনা করার কত গুরুত্ব এবং এইটার বাস্তব ফলাফল কত বেশি, কত বেশি, কত বেশি ফলাফল। যে কোনো আমলের ক্ষেত্রে ন্যূনতম মৌলিকভাবে দুইটা শর্ত আছে। আমলের ক্ষেত্রে সহিহ আমলের দুইটা মৌলিক শর্ত আছে।
তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইখলাস, দ্বিতীয়তম হচ্ছে ইত্তিবাউ সুন্নাহ। এই ইখলাসের মধ্যেও আপনার এই আখলাকের মধ্যেও কি আছে? ইখলাস আছে, কারণ এটা একটা ইবাদত। আখলাক যে চরিত্র, এই জিনিসটার মধ্যেও কি আছে? ইখলাস আছে। এটা আমাদের অনেকেরই জানা নাই যে চরিত্র মানে ভালো ব্যবহার করলাম, ভালো কথা বললাম, তো ভালো আমি মানুষ হয়ে গেলাম। এতটুকুর মধ্যে আমরা কি সীমাবদ্ধ থাকি অনেকে। কিন্তু আখলাকের মধ্যে যে ইখলাস আছে, এই জিনিসটা অনেকেরই অজানা। এটার মধ্যে ইখলাস আছে। আজকে আমরা সালাফি আহলাদি সবকিছু আমরা বুঝি, ইখলাস সম্পর্কে আমাদের ধারণা আছে, হ্যাঁ ইত্তিবাউ সুন্নাহ সম্পর্কে ধারণা আছে। এই যে ইখলাস, এই যে আপনার ইত্তিবা, এই যে বিষয়বস্তুগুলো, এগুলোর মধ্যেও কি আছে? একটা মডেল চরিত্র আখলাক আছে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পুরো কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, পুরো কোরআনটাই চরিত্র। আমাদের আখলাক চরিত্র এত নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে আমাদের মধ্যে যে গায়রত, আমাদের স্বভাব সুলভ অভ্যাসটা পর্যন্ত দূর হয়ে গেছে আমাদের মধ্যে থেকে। আমাদের আচরণ এত নিচে চলে গেছে। মনে করেন ব্যাপারটাকে, আপনার স্ত্রী, কন্যা, বউ ব্যাপারটাই আছে, এটাকে আজকে আমাদের কি মনে হয়? এটা কোনো ব্যাপারই না, এটা একটা ফ্যাশন। আর পর্দাটাকে কি মনে করা হয়? অনেকেই যারা করে তারা কি মনে করে? বিভিন্ন আইটেম, বিভিন্ন নাম দিচ্ছে তারা। কিন্তু এই যে বেহায়াপনা, বেপরদা, উলঙ্গপনা, এটাকে আমাদের মধ্যে কি মনে করেছে? এটা একটা কি সাধারণ ব্যাপার। কেন মনে হলো জানেন? আপনার আমার চরিত্র, আপনার আমার স্বভাব এত নিম্নে পৌঁছে গেছে যে একটা কঠিন একটা গুনাহ, একটা কঠিন একটা গুনাহকে, বেহায়াপনাকে আমার কাছে কি মনে হয়? সাধারণ ব্যাপার। তাহলে আপনার চরিত্র কেমন? চরিত্র কেমন চিন্তা করেন। একটা কঠিন একটা বেহায়াপনাকে সমাজের মধ্যে মানুষ আজকে কি মনে করতেছে? এটা কোনো কিছুই না, ব্যাপারই না, এটা তো সাধারণ সিম্পল ব্যাপার। তাহলে আপনার চরিত্রের লিমিট, মাত্রা কতটুকু নিচে পৌঁছেছে, তাহলে আপনি নিজেই এবার বুঝতে পারেন, নিজেই বুঝতে পারেন। এক সাহাবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ বর্ষণ করেন যারা উল্কি করে, উল্কি করায়, যারা ব্রু প্লাগ করে, যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতকে কি করে? সাইজ করে, সুন্দর করে। এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর কি লানত, অভিশাপ। এই কথা শুনে এক মহিলা সাহাবী, মহিলা এসে বললেন যে এটা আল্লাহ অভিশাপ করছেন, আল্লাহ লানত করছেন, এটা কোরআনে কই আছে দেখা। কে বললেন? একজন মহিলা এসে অভিযোগ করলেন। এই কথাগুলো কোরআনের কোথায় আছে বলেন? আমি তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেছি, কোরআনের কোথাও তো এরকম তো পাইলাম না, কোথাও তো এরকম লেখা পেলাম না। তাহলে আপনি দেখেন, একজন মহিলা এসে বলতেছে যে এই অভিশাপের কথা কোরআনের কোন আয়াতে, কোন সূরার মধ্যে আপনি দেখাইতে পারবেন? আমি তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি, পাঠ করেছি, কোথাও তো এরকম পাইলাম না। তখন বললেন, এই আয়াতটা পাঠ করলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কি এটা পাওনি? যে এটা তো পাইছে আছে, এখানেই তো বলা আছে যে রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করো, রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটাতে কি করো? বর্জন করো, ত্যাগ করো। রাসূলের চরিত্রটা হলো কোরআন, রাসূলের জীবনীটা হলো কোরআন, রাসূলের কি অনুপম আদর্শ সিরাতের কিতাবের মধ্যে আপনি পড়লে পৃষ্ঠায় পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন। তার মধ্যে দুই একটি ঘটনার মধ্যে একটি হচ্ছে তায়েফের ঘটনা। আমরা সবাই জানি তায়েফের কি ঘটনা। সেই মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কাতে তিনি দাওয়াতি কাজ করলেন, অবশেষে ওখানে গেলেন দাওয়াতের জন্য।
দিনের দাওয়াত। সেখানে গিয়ে সর্দার যারা সাকিব গোত্রের সর্দার, ওদেরকে দাওয়াত দিলেন, বুঝাইলেন। 3 ভাই ছিল তারা। তাদের মধ্যে এক ভাই বলল, আল্লাহ কি আর কেউ রেফাইলো না, তোমার রেফাইলো? মানে কথা আর কি, যে আল্লাহকে তোমাকে ছাড়া আর কাউকে পেল না, তোমাকে নবী করলো আল্লাহ। আরেক ভাই বলল যে তুমি যে কথা বলতেছ এই কথা যে আসলেই ঠিক হয়, আর যদি আমি বিরোধিতা করি তাহলে তো আমার উপর আল্লাহর গজব নেমে আসবে, আর যদি তুমি মৃত্যু খাও তাহলে তোমার সাথে কথা বলাটাই আমার বৃথা, কথা বলাটাই আমার বৃথা। এদেরকে দাওয়াত দিলেন, এরা কি করলো? অস্বীকার করলো, সবাই কেউ মানলো না। গোত্রে গোত্রে গিয়ে দাওয়াত দিলেন, কেউ মানলো না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে যুবকদেরকে, অশৃঙ্খল যুবকদেরকে রেলিয়ে দিলেন। তারা যা করার তাই করলো। এই ঘটনা আমাদের কি আছে? জানা আছে। তিনি ফিরে আসছিলেন, তার সাথে ছিলেন তার আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারেসা। তিনি ফিরে আসতেছেন কিছু দূর আসার পরে, যেখানে উতবা, সাইবা, রবিয়া ওদের একটা ফলের বাগান ছিল, সেখানে প্রবেশ করলেন, আশ্রয় নিলেন। অবশেষে সেই তায়েফের লোকেরা চলে গেল। সজাতীয়ের কথা ভেবে উতবা, সাইবা, রবিয়া পুত্রগণ কি করলো? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করলো? আঙ্গুর পাঠাইলেন, ফল পাঠাইলেন, যে যাও ওনাকে দিয়ে আসো। তাদের একটা গোলামকে পাঠাইলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, ও গোলাম অবাক হয়ে গেলেন যে বিসমিল্লাহ বলে তো এই এলাকার লোকজন আহার করে না, বিসমিল্লাহ এই শব্দ তো এই এলাকার প্রচলিত না, এই শব্দ এটা আপনি কোথায় পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথাকার? তিনি তার ঠিকানা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আল্লাহর নবী আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের এলাকার লোক না? তখন ওই গোলাম আরো অবাক হয়ে গেলেন যে ইউসুফ সম্পর্কে আপনাকে কে বলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তিনি আল্লাহর নবী আমার ভাই। অবশ্যই সেই গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুখে চুম্বন করলেন। এটা দেখে রবিয়া পুত্রগণ তো আরো যে শেষ, এবার এই গোলামকে নিয়ে গেছে। এই যে ঘটনা, তায়েফ থেকে ফেরার সময়ের যে একটা ঘটনা, তিনি এখান থেকে প্রত্যাবর্তন করলেন। জিবরিল আলাইহিস সালাম স্বয়ং তিনি আসলেন মালায়েকাদের নিয়ে পাহাড়ের, যে আপনি অনুমতি দেন, দিলে 2 পাহাড়কে আমরা একত্রিত করে দিই, এদেরকে পিষে ফেলি। এত কঠিন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কি বের হলো? যে না, এদেরকে ধ্বংস করেন না। হতে পারে এদের বংশধরগণ কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ। কত বড় কথা, আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় তার মডেল। আমাদের মধ্যে তো শিক্ষাও নাই, আবার শিক্ষার কোনো মডেলও নাই। যদি শিক্ষা থাকে, আবার শিক্ষার কোনো কি নাই, মডেল নাই। ঘুষ খাওয়া এটা যে খারাপ, অন্যায়, গুনাহ, এটা যারা ঘুষ খাওয়া জানে না, যারা দেয়ারা জানে না, সবাই জানে। যে অফিসার ঘুষ খায় কি জানে না? এ নিশ্চিত জানে যে এটা অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, এটা গুনাহ হচ্ছে, কিন্তু খায় কেন? তার মধ্যে কি নাই, কোনো মডেল নাই। ঘুষ না খাওয়ার যে একটা মডেল, এই আদর্শটা সে কোনোদিন দেখে নাই। সে দেখে আমার উপর অফিসার সেও খায়, আমার কলিগ সেও খায়, সবাই খাচ্ছে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার মডেল বলে দিলেন, কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, পুরো কোরআনটাই রাসূলের চরিত্র। এটা হচ্ছে মডেল, আমাদের চরিত্রের মডেল, আদর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলিমদের মধ্যে এই আদর্শ বিলুপ্তের একবার শেষ পর্যায়ে চলে গেছে। এই চরিত্রের আদর্শকে যারাই গ্রহণ করেছে তাদের ফলাফল উন্নত হয়েছে। চরিত্র এমন একটা জিনিস, প্রথমে বললাম, চরিত্র যদি ইসলামের বাহিরেও আপনি খাটান, এই জিনিসটাকে ফলাফল আসবে। আর ইসলামের ভিতরে যদি চরিত্রকে খাটান, আরো ফলাফল আসবে। আপনার জীবনটা কি হয়ে যাবে? নেকিতে ভরে যাবে, নেকিতে ভরে যাবে। 3 শ্রেণীর
মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না। তিন শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেন না। এই তিন শ্রেণীর একটা হচ্ছে যারা পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে তার বনিবনা নাই, পিতামাতাকে সে মানে না, পিতামাতার অবাধ্য এক কথায়। এই শ্রেণীর সন্তানের সাথে কি করবেন আল্লাহ? কোনো কথা বলবেন না, এদের দিকে ফিরে তাকাবেন না, তাকাবেন না। এদের মধ্যে আরেক শ্রেণী হচ্ছে পুরুষের বেশধারিণী মহিলা, পুরুষের পোশাক পরে, পুরুষের সাজে সে সেজে বেড়ায়। শহরে তো এটা তো বলাই লাগে না, শহর অঞ্চলে এই ওয়াজ কি করা লাগবে না, এই ওয়াজ আপনারা আমার সাথে ভালো জানেন। আর গ্রামের অবস্থা তো তাই হয়ে যাচ্ছে। পুরুষের বেশধারিণী, ওর চরিত্রের মধ্যে এটা ঢুকলো কিভাবে যে আমাকে প্যান্ট শার্ট পরতে হবে। ওর চরিত্র এত নিচে পৌঁছে গেছে, ওর 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 মধ্যে গায়রত বলতে, ওর স্বভাব সুলভ বলতে ওর মধ্যে কি নাই, কিচ্ছু নাই। কত নিচে চরিত্র গেলে একটা নারী পুরুষের পোশাক পরতে পারে, একটা পুরুষ নারীর বেশ ধারণ করতে পারে। আমি যে পুরুষ, আমার এটা ভালো লাগতেছে না, আমাকে নারী বেশ ধারণ করতে হবে। আমি যে নারী, আমার এই পোশাকে ভালো লাগতেছে না, আমাকে পুরুষের মতো করে হতে হবে। এই যে আদর্শ মানুষের, মুসলমানদের এই আদর্শ নীতিগত, এগুলো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আমরা তো মনে করি শক্তি থাকলে ইসলাম জয় করা যায়, শক্তি হলেই দিন কায়েম করা সম্ভব, ক্ষমতা থাকলেই দিন কায়েম করা সম্ভব। দিন কায়েমের মূল নীতিমালাগুলোর মধ্যে এগুলি কোথাও আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কার জীবন দেখেন, মদিনার জীবন দেখেন, এই দুই জীবনের, দুই হিজরতের আগে পরে রাসূলের যে আদর্শগুলো দেখেন, আদর্শগুলো দেখেন। তিনি তার চরিত্রে ভালো ব্যবহার, উত্তম আদর্শের মাধ্যমে বহু কাফের মুসলমান হয়ে গেছে। কয়টা বলবো আপনাকে? কয়েকটা উদাহরণ দিব। এজন্য প্রথমেই বলেছি, সিরাতে কিতাবের পৃষ্ঠাগুলো, প্রতিটা পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লেখা আছে, তার আদর্শ। রাসূলের আদর্শ কি মুসলিম কি মুসলিম, যারা হিংসুক নয় তারা এক কথায় স্বীকার করেছে নবী মুহাম্মদের আদর্শ কেমন ছিল। যারা হিংসুক নয়, কি মুসলিম কি অমুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যাকে নিয়ে মুসলমানরাও আলোচনা করে, কাফেররাও আলোচনা করে। কাফেররা রাসূলের জিন্দেগি নিয়ে গবেষণা করে। গবেষণা না করলে এগুলো কথা বলে কোত্থেকে? যে রাসূল একাধিক বিবাহ করেছিল, তিনি নারী লোলুপ পুরুষ ছিল, নাউজুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি, এগুলো কোথা থেকে বলে তারা? এগুলো ওই যে কিতাব থেকে তারা পড়ে, দেখে। তারা পরে রাসূলের ভুল ধরার জন্য, রাসূলকে গালাগাল করার জন্য, রাসূলের মন্দ, রাসূলের সমালোচনা করার জন্য। আর আমরা মুসলমানরা আল্লাহ রাসূলের চরিত্র জানার মানার জন্য এগুলো পড়ার সৌভাগ্য হয় না। কাফেররা রাসূলকে নিয়ে গবেষণা করে, আর মুসলমানদের ঘরে রাসূলের সিরাতের বই পাওয়া যায় না, মুসলমানদের ঘরে অনুবাদকৃত কোরআন পাওয়া যায় না, মুসলমানদের ঘরে হাদিসের কপি পাওয়া যায় না, কাফেরদের ঘরে এগুলো পাওয়া যায়। তাহলে আপনি বুঝেন আপনার চরিত্র, আপনার নীতি নৈতিকতা কতটুকু নিচে পৌঁছে গেছে। আমরা মনে করি শক্তি হলেই সম্ভব, জোর করে সবকিছু হয় না। বিশেষ করে ইসলাম হয় না, ইসলাম হয় দাওয়াতের মাধ্যমে, আদর্শের মাধ্যমে। ইসলামের মূল কথা হচ্ছে আপনার দাওয়াত, আদর্শ, এগুলোর মাধ্যমে ইসলামের প্রচার হয়। কিন্তু এগুলো কি আমাদের মধ্যে আজকে নাই? যেমন আজকের বিষয়টা চরিত্র, আখলাক। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, ওদের দিকে ফিরে তাকাবেন না। তার মধ্যে তৃতীয় ব্যক্তি হচ্ছে দায়ুস। তৃতীয়তম ব্যক্তি হচ্ছে দায়ুস, যে তার পরিবারে বেহায়াপনা, যে তার পরিবারে অশ্লীলতা সমর্থন করে, অশ্লীলতার সুযোগ দেয়, নিজে করে, পরিবারের লোকদেরকে করায়, হচ্ছে দায়ুস। এর সাথে আল্লাহ কথাও বলবেন না, এর দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তাহলে আপনি দেখেন দায়ুস, তার চরিত্র কেমন, তার স্বভাব কেমন, তার আদর্শ কতটুকু। সে নিজে বেহায়া, অশ্লীল,
মন্দ কাজ যারা অনুমোদন করে এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকাবেন না, কথাও বলবেন না। খুবই জটিল কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। চরিত্র এমন একটা জিনিস, এমন একটা আদর্শ, এমন স্বভাব, এমন একটা জিনিস যে আমাদের মধ্যে যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা, এই সব কিছুর মূল হচ্ছে কি? চরিত্র। চরিত্র যখন ভালো হবে আপনার মধ্যে কি হবে? ন্যায়পরায়ণতা প্রকাশ পাবে, আমানতদারিতা প্রকাশ পাবে, সত্যবাদিতা প্রকাশ পাবে। আমরা দাসত্বের জীবন যাপন করতে করতে আমাদের চরিত্র এমন হয়ে গেছে যে আমরা গোলামি, দাসত্ব ছাড়া আর কিছুই বুঝি না। ওই কাফেরের পোশাক কেমন, ওর আদর্শ কেমন, ওর চালচলন কেমন, সবকিছু আমাদের মধ্যে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসওয়াতুন হাসানা, এই জিনিসটা আমার মধ্যে কি নাই। এই জন্য অনেক সময় শিক্ষা আছে কি নাই, মডেল নাই। আমাদের মধ্যে শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা, কিন্তু দ্বীনি শিক্ষার যে মডেল সেটা হচ্ছে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিনিসটা আমাদের সামনে কি নাই। শিক্ষার সাথে মডেলও আপনার যখন সামনে আনবেন তখন আপনার দাওয়াতি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সকল জীবনই কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। সবকিছু সুন্দর হয়ে যাবে। ন্যায়পরায়ণতা এমন একটা চরিত্রের এমন একটা শাখা, এমন একটা জিনিস। আজকে দেখেন না, 1 ঘন্টার 1 দিনের আলোচনার জন্য কত কিছু মেহনত করে মানুষ। আর এলাকার যে ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওদের জন্য কি করা হয়? ন্যায়পরায়ণতা বলতে আপনি বুঝেন অমুক এমপি, অমুক মন্ত্রী এই খায় ফেলাইছে, ওই খায় ফেলে, এটাই আপনি বুঝেন। তা আপনার মধ্যে যে ন্যায়পরায়ণতা নাই, এটা আমরা বুঝি না। আমার মধ্যে যে ন্যায় নীতি নাই, এটা আমি বুঝি না। সভাপতির মধ্যে ন্যায়পরায়ণতা নাই, ও চাচ্ছে কমিটিকে কিভাবে কি করবে। কমিটির মধ্যে ন্যায়পরায়ণতা নাই, ও চাচ্ছে খতিবকে কিভাবে কি করা যায়। খতিব চাচ্ছে ইমামকে কিভাবে কি করা যায়। ইমাম চাচ্ছে মুয়াজ্জিনকে কিভাবে কি করা যায়। মুয়াজ্জিন চাচ্ছে মুসল্লিদেরকে কিভাবে কি করা যায়। তাহলে আপনি ন্যায়পরায়ণতা কোথায়? শুধু ন্যায়পরায়ণ আলোচনা করলে আমাদের মাথায় আসে দেশ, রাষ্ট্র, অমুক তমুক, বাহির। আমার নিজের মধ্যে যে ন্যায়পরায়ণতা নাই, আমার নিজের মধ্যে যে চরিত্র আখলাক নাই, এটা আমরা কি সহজেই বুঝি না, বুঝে আসে না এই জিনিসটা আমাদের। মানুষ বলছিলাম ঘুষ যে খায় সে জানে যে এটা অন্যায়, এটা নিষিদ্ধ, এটা গুনাহের কাজ, এটা নির্লজ্জের কাজ, কিন্তু কেন খায়? কিন্তু কেন খেলো সে? তার মধ্যে গায়রত, তার মধ্যে চরিত্র আখলাকের বিন্দু মাত্র নাই। আখলাক, চরিত্র যখন তার মধ্যে থেকে বিদায় নিয়েছে, তখন তার মধ্যে যা কিছু তা কি করে জায়গা করে নিয়েছে। যত কিছু লেনদেন বলেন, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, আপনার সাথে দেখা সাক্ষাৎ, যত কিছুই হচ্ছে, যখন আমার মধ্যে চরিত্র নাই, তখন এই সবগুলোর মধ্যে কি হয়ে গেছে? গন্ডগোল হয়ে গেছে। সবগুলোর মধ্যে গন্ডগোল হয়ে গেছে। চরিত্র এমন একটা জিনিস, দৈনন্দিন জীবন, সকালে ঘুম থেকে আমি উঠলাম আবার ঘুমানো পর্যন্ত, এই যে সারা জীবনের একটা লিস্ট, একটা জিন্দেগি আমাদের জীবন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি, মডেল কি, এগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন নাই, মুসলমানদের মধ্যে বাস্তবায়ন নাই। এই জন্য চরিত্র এমন একটা জিনিস, যদিও এটা একটা পরিচিত একটা আলোচনা, পরিচিত একটা জিনিস, এই চরিত্রটা ধারণ করে আপনি দেখেন কতটুকু কষ্ট। আদর্শ চরিত্র ধারণ করা, আপনি জমার সালাত করতে পারবেন, ওয়াক্তের সালাত করতে পারবেন, আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান করার জন্য সহজ হয়ে যাবে, কিন্তু চরিত্র আপনার মধ্যে ধারণ করা এত সহজ না। চরিত্র এমন একটা জিনিস যার ফলাফল অনেক সুদূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার যে আদর্শ, অনুপম ন্যায় নীতি, সেটাই বললাম। জিবরিল আলাইহিস সালাম পাহাড়ের মালায়েকাদের বললেন, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু কি বললেন? ওদেরকে ক্ষমা করে দিলেন। বললেন হতে পারে, আশা করা যায় ওদের বংশধররা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না, শিরক করবে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, মডেল, চরিত্রের এরকম বহু বহু নিদর্শন রয়েছে। এক ব্যক্তি এসে মসজিদে এসে প্রস্রাব করে দিলেন, মসজিদে এসে প্রস্রাব করা শুরু করে দিলেন।
আজকে আপনি ভাবেন একটা লোক যে মসজিদ প্রস্তাব করে আমি কি করব, আরে আপনারা কি বলবেন, আমি তো লাঠি আগে মিলাম, কথার কথা বললাম, আমি দিলাম এই বেয়াদব কোথায় গেছে এই সেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছিলেন দেখেন, কত আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার ক্ষমা, তার আদর্শ, তার নমনীয়তা, তার অনুপমতা কতটুকু তার মধ্যে বিরাজমান ছিল, যেগুলো দেখে স্বাভাবিকভাবে কাফেররা তার প্রতি কি হয়ে যেত, অনুগত হয়ে যেত, স্বাভাবিকভাবে এমনিতেই অনুগত হয়ে তার প্রতি দুর্বল হয়ে যেত, তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এই আখলাক, এই চরিত্রকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।